ছুটির মেজাজে গায়ে শাল জড়িয়ে চায়ে চুমুক দেওয়া এবং তার সঙ্গে গোয়েন্দা গল্পের আস্বাদ নেওয়া বাঙালির তো চিরন্তন প্রেম। সেই প্রেমে যদি আবার ফেলুদার ডাক আসে তবে এর থেকে বেটার আর কি হতে পারে। তো সেরকমভাবেই ভূস্বর্গ ভয়ঙ্কর বা সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্কর গোয়েন্দা অবলম্বনে শীত মুখোপাধ্যায় তার সম্ভাব্য ওটিটিতে করা শেষ ফেলুদা ঠিক করে ফেললেন, ফেলুদার গোয়েন্দাগিরি। তো মোটামুটি ৬টা পর্বে ভাগ করা, ওই ২.৫ থেকে ৩.৫ ঘন্টার আশেপাশে একটা স্প্যান নিয়ে ওভারঅল যদি বলি, এই ফেলুদাটা এসছে এবং তর্ক থাকবে, বিতর্ক থাকবে। এত বেশি আমরা ফেলুদা দেখে ফেলেছি, তো তারপরে আমরা যাই করি মনে হবে যে ইস, এটা যেন হলো না, একটু যেন এটা মিস হয়ে গেল, একটু যেন ওটা মিস হয়ে গেল, এটা ভালো হলো, এই একটা তর্ক চলবে এবং একটা চিরন্তন একটা তর্ক, এর শেষ নেই কোনো। তো আমার ব্যক্তিগতভাবে কেমন লাগলো সেটা শেয়ার করি, এবং আপনারা তাছাড়া অনেকে সবাই মোটামুটি পড়ে নিয়েছেন বা হয়তো সানরাইজ থেকে শুনে নিয়েছেন, তো সেসবে আর ঢুকছি না। সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমার পার্টটুকু আমি শেয়ার করি। তো যদি বলি ভিজুয়ালি এটা সিনেম্যাটিক হয়েছে, এটা একটা সিনেম্যাটিক ফেলুদা ভাই। যেরকমভাবে ফার্স্ট শটটা ঢোকে না, ফার্স্ট শটটা আসছে একটা ড্রোন এসে একটা পাকিস্তানি মিলিটারি একটা টেন্টের মধ্যে ঢুকছে, সেখান দিয়ে তাদের একটা পিওভি নিচ্ছে, ওই পিওভি থেকেই ওই ৮০ দশক বা ৮০ দশক শেষের যেই দিকটা একটা উত্তাল হতে চলে একটা কাশ্মীর, একটা আবহাওয়া ধীরে 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 গরম হচ্ছে, ওই আঁচটা নেওয়া এবং সেখান থেকে শুরু করা এবং ক্রেডিটটা শুরু সেখান থেকে। এই যে আবহাওয়াটা দিয়ে দেয় এবং তার সঙ্গে যেভাবে কালার গ্রেডিং হয়েছে ওভারঅল সিরিজ জুড়ে, যেভাবে দেখুন এর আগেও এরকম একটা লার্জ স্কেলে কাজকর্ম করেছিলেন শীত মুখার্জি, একজন বাঙালির আরও একটা আইকনিক গোয়েন্দা কাকাবাবুকে নিয়ে। আমি সেটা হলে গিয়ে দেখে এসেছিলাম, লাস্ট পার্টটা যেটা আফ্রিকার উপরে হলো, পার্টটার নাম মনে নেই, যে এরকম যে আমি সিনেমা হচ্ছিল, বাট সিনেমাটা অতীব খাজা হচ্ছিল, সিনেমাটা আমার ভালো লাগেনি। সিনেমাটা জাস্ট একটা ব্লগের ফিল দেয়, জাস্ট গল্পটা দাঁড়াচ্ছিল না কোথাটা গিয়ে, মনে হচ্ছিল একটা ব্লগের মধ্যে একটা গল্প এসে বসছে এখানে সেখান, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে শীত মুখার্জি খুব ভালোভাবে ব্যালেন্স করেছেন, একটা ব্লগের ফিলও আমি পাচ্ছি, খুব ভালোভাবে পাচ্ছি প্রমিনেন্টলি, এবং তার সঙ্গে গল্পটা সাইমালটেনিয়াসলি হাতে হাত ধরে চলে। এটাই হয়তো সেই কাকাবাবুর শেষ যেই পার্টটা তিনি বানিয়েছেন হলের জন্য। আমার ভালো লাগেনি, কার কেমন লেগেছে দ্যাটস কমপ্লিটলি ফাইন, এবং সেটাকে আমি শ্রদ্ধাও করি বিশেষভাবে, বাট আমার ভালো লাগেনি। তো এখানে সেই জায়গা থেকে তিনি সম্পূর্ণভাবে সরে এসে জিনিসটাকে হাতে হাত ধরিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন অ্যাজ পরিচালক। তো সেটা আমার বেশ ভালো লেগেছে, এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে, অনেক 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 শট রয়েছে। সে ওই আমি যদি যেখানটাতে ক্যামেরাটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, একটা প্ল্যানচেটের সিন রয়েছে ওই সিনটা বলি, কিংবা ডাল লেকের মধ্যে উঠে আসছে ওই সিনটা, বা একদম এন্ট্রি যে সিনটা বললাম ওই সিনটা অনেকক্ষণ ধরে চলে, আমি জানি না মাঝখানে ওই যে ক্যারেক্টারগুলোর কাছাকাছি বা গায়ের কাছাকাছি কাট হচ্ছে কিনা, বাট যেভাবে টোটাল সিকোয়েন্সটা হয়েছিল আমার ভালো লেগেছিলো, বেশ ভালো লেগেছিলো। বা এই ওভারঅল যে বার্ডস আই ভিউ যে শর্ট টটগুলো নিয়েছে, এবং সঙ্গে যে একটা ব্লুইশ একটা হালকা টিন্ট রেখেছে, ওভারঅল ওই যে একটা মিস্টিক একটা ফ্লেভার তুলতে পারা, এবং বাঙালি চিরকালই ভ্রমণ পিপাসু সেটাকে খুব ভালোভাবে ক্যাটার করতে পেরেছিলেন। সে কখনো হংকংয়ে হোক, কখনো দার্জিলিংয়ে হোক, কখনো যদি বলি বেনারসে হোক, কখনো যদি বলি মুঘলের সোনার কেল্লা বা জয়সালমীরে হোক, কিংবা এই ভূস্বর্গ ভয়ঙ্কর বা ভূস্বর্গ কাশ্মীরে হোক। তো এই দুটোর যদি মিশেল যদি ভালোভাবে হয়ে যায় না, তো বাঙালির কাছে আর কিছু চাই না, বাঙালি টেকনিক্যালিতে ঢুকবে না। এবং এটা টেকনিক্যালিও খুব একটা সুদিং কাজ হয়েছে, বেশ ভালো কাজ হয়েছে ভাই। প্রেজেন্টেশনের জন্য যদিও বলি আমি, প্রেজেন্টেশন ওয়াইজ ওই ২.৫ ঘন্টা ৩.৫ ঘন্টা যেরকম বললাম ফিলটা, একটা শাল গায়ে জড়িয়ে শীতের সকালে, এবং এখন তো মুঠো ফোনে চলে আসা বা ওটিটিতে আসা ফেলুদা, এর থেকে বেটার আর কী হতে পারে একটা রবিবারের সকাল শুরুর জন্য। মানে দিস ইজ আ ভেরি গুড ওয়াচ, আমার বেশ ভালোই লেগেছে। এবং শীত মুখার্জি যেই কটা কাজ করলেন, সে তার প্রথমটা ছিন্নমস্তার অভিষেক হয়ে থাক, বা সেকেন্ডটা তো এলো না, তারপর একটা পার্ট করলেন, এবং তারপরে এই আমার এই ৩টে পার্ট, যে ৩টে পার্ট রিলিজ হয়েছে বেশ লেগেছে আমার এই ভূস্বর্গ ভয়ঙ্কর। বললাম যে একে তো ঘোড়াটা রয়েছে, এবং ঘোড়াটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে, ওই মানে টোটাল কাশ্মীরটাকে এস্টাবলিশ করা, ওই মিস্টিক যে ফ্লেভারটা দেওয়া, তার সঙ্গে এই গোয়েন্দাটা মোটামুটি যা মেটেরিয়াল ছিল সেটাকে তিনি প্রেজেন্ট করেছেন, এক্সট্রা করে তিনি খুব একটা আলাদা করে কিছু করতে যাননি, ট্রিটমেন্টে এদিক ওদিক করেনি। বাট সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যে, ওই যে বললাম এর আগেও তিনি যেই দুটো পার্ট উঠেছেন সেগুলো ওই ঘুরতে যাওয়ার উপরেই মোটামুটি বেস করে, সেই জায়গাটা যতটা মানুষকে মানে ক্যাটার করবে, ভ্রমণ পিপাসী বাঙালিকে ক্যাটার করবে, বাট ওই একটা গোয়েন্দার প্রতি যেই ভালো লাগা, সেই গোয়েন্দার প্রতি ভালো লাগার দিক থেকে বলতে গেলে খোরসানের সাবধান বা আরও অন্য যেসব গল্পগুলো রয়েছে, বোম্বাইয়ের মতো গল্প, যদিও সেটা ফিল্ম অলরেডি হয়ে গেছে, বাট ওই গল্পগুলো আরও অনেক বেশি অ্যাপিলিং, আরও অনেক বেশি মানে ইন্টেন্স, ওই রকম কিছু একটা গল্পের যদি এর পরবর্তীতে কাজ হয়, বাট আই ডোন্ট থিঙ্ক সেগুলো হবে বলে, কারণ ওই দিনের শেষে টিআরপি জেনারেট বলি বা শেষে ওই ক্যাপিটাল জেনারেট করা বলি, সেগুলো অনেক কম হবে এরকম একটা সুন্দর একটা ঘুরতে যাওয়ার ব্যাকড্রপের উপরে বানানোর থেকে, স্কেলিংটা তিনি কম করতে পারবেন। তো জানি না সেটা আর কী সলিউশন, বাট এটা যদি বলি আমার বেস্ট কাজ লেগেছে। ওই গল্প বা আলটিমেটলি স্ক্রিন প্লে লেখা সেটা আগের মতোই রয়েছে, সেই দিক থেকেও একটা ইম্প্রুভমেন্ট নেই, বাট ওই টেকনিক্যালি ভিজুয়ালি যে সুদিং জিনিসটা অ্যাপিলিংভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এটা বেশ ভালো।
এছাড়া যদি বলি অভিনয়ের দিক থেকে সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রজত দত্ত ফাটিয়ে কাজ করেছেন। তাছাড়া বাকি যারা রয়েছেন ঠিকঠাক। তারপরে যদি বলি ফেলুদা সাহেব টোটা রায়চৌধুরী বাকিরা ঠিকঠাক তাদের রোলে। কিছু কিছু জায়গাতে ঋদ্ধিকে একটু ওভার লাগে মনে হয় যেন হালকা একটু চড়া দাগের অভিনয় করছেন বাকিদের তুলনায় ওই জায়গাটাতে বসে, স্পেশালি ক্লাইম্যাক্সে বা সুশান্ত সোম হিসেবে বাকি ঠিকঠাকই ওভারঅল। এবং যদি বলি কাশ্মীরটাকে আরও বেশি করে কেন চরিত্র হিসেবে উঠে এসছে, একে তো উত্তাল কাশ্মীর এবং তার সঙ্গে ওয়াজওয়ান বা ওই তাবাক মাছ দিয়ে পুরো ওয়াজওয়ান একটা ফ্লেভার ওরা যে খাচ্ছে ওই জায়গাটাকে তুলে ধরা, সঙ্গে কাশ্মীরি লোকনৃত্য এই জিনিসগুলো উঠে এসছে এবং তার সঙ্গে আরও একটা জিনিস যেটা প্যারালি সাইমালটেনিয়াসলি চলতে থাকে এবং যেটা আই থিঙ্ক লাস্টে এসে না বললেও চলতো ফেলুদার মুখ থেকে, সেটা হচ্ছে ওই ফাঁসির যে এই গল্পটা বা ফাঁসির যে একটা অ্যাঙ্গেল সেটা কতটা ডিবেটেবল, এই পক্ষ ওই পক্ষ সবটা নিয়ে সারাক্ষণ যদি একটা বিষয়টা চলে এবং সেটাকে কেন্দ্র করেই সবটা দিনের শেষে, তো সেই জিনিসটাকে অতটা আঙুল দিয়ে না দেখালেও বাট ব্যাপারটা বেশ ভালোভাবে এগোচ্ছিল। এবং এই দুটো কমেন্ট্রি, একে তো মিলিট্যান্টের যে ইস্যুটার সময় শুরু হচ্ছিল উত্তাল কাশ্মীর এবং তার সঙ্গে এই ফাঁসির এই অ্যাঙ্গেলটা, দুটো মিলিয়ে একটা সোশ্যাল কমেন্ট্রির জায়গা, সঙ্গে অবশ্যই দুটো ভালো পারফরমেন্স, খুবই ভালো পারফরমেন্স, স্পেশালি রজত দত্তের দিকে যদি বলি এবং তার সঙ্গে কাশ্মীর, এই চারটে জিনিস নিয়ে মোটামুটি 8 থেকে 15 ঘন্টা আপনার ভালোই কাটবে, এটুকু তো বলতেই পারি। বাকি তো বললাম গল্পের লেভেলে যদি বলি বা উপস্থাপনা বা চিত্রনাট্য লেখার দিক থেকে বলি আগেরগুলোও যেরকম ছিল এগুলোও সেরকম, এবং আগেরগুলো তো আমি বলেছি আমার ঠিকঠাক লেগেছিল, না ভালো না খারাপ, এটাও সেরকমই। স্ক্রিন প্লের দিক থেকে কোনো হাই পয়েন্ট আমি পাই না যেখান থেকে ওয়াও, একটা জায়গাতে তো ইভেন মিউজিক দিয়ে মানে একদম পাহাড়ের ওই প্রান্তটা থেকে বা ওই যেখানে ক্যামেরাটা রাখা আছে ওর উল্টো দিক থেকে উঠে আসছে ওখানে মিউজিকটা, একদম ফেলুদার যে থিম মিউজিকটা, ওটা কোনো প্রয়োজন নেই, ওটা কোনো হাই মোমেন্টই নয়, জাস্ট একটা মিউজিক দিয়ে ক্যাটার করা ওরকম একটা ব্যাপার রয়েছে। তো ওরা যদি বলি চিত্রনাট্যের দিক থেকে খুব যে আপনি একদম হিলে দিলি পেয়ে যাবেন তা নয়, বাট বাকি যে জিনিসগুলো ব্যাপারটাকে ভালো কুশান করতে পেরেছে। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস ভূস্বর্গ ভয়ঙ্কর অবলম্বনে বানানো ফেলুদার গোয়েন্দাগিরি। আপনাদের কেমন কি লেগেছে কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।